নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা পুজো আমাদের হয়ে গেছে। আজ কৌশিকী অমাবস্যা, ঠাকুরকে একটু বিশেষ ভোগ দেওয়া হলো কালাকাত। পুজো সম্পন্ন করে আমি এলাম রান্নাঘরে, আর মেয়ে এখানে চা নিয়ে বসেছে। আজ সকালে টিফিনে করব পরোটা, আর সন্দেশ রয়েছে আর কলা রয়েছে, ওই দিয়েই খেয়ে নেবে। আজকে আর কিছু তরকারি করব না পরোটার সাথে। আর এই ফ্রাই প্যানটা কিনে আমার যে কি ভালো হয়েছে আপনাদের কি বলবো, মানে এটা এত সুবিধে। আমি এখন ভাবছি কেন এত বছর ধরে আমি কিনলাম না। একটা আমার ননস্টিকের কড়া আছে, কিন্তু সেটা সেই আমি বৌভাতে পেয়েছিলাম, সেটা সেই রকমই ধরা রয়েছে, সেটাতেও রান্না আমি করি না। কিন্তু এই জিনিসটা আমি কিনে এনেছি, খুব উপকার হয়েছে আমার। সব রকমের সব কিছু করা যাচ্ছে, আর খুব অল্প তেলে রান্না হয় এতে। এখন আমি টিফিনটা সাজিয়ে রাখছি কর্তার জন্য। আর মেয়েকে বললাম একটু তুই ক্যামেরাটা ধর, তো বাবার খাবারটা একটু রেডি করে দিই, তারপরে আমরা সবাই খেয়ে নেব। আর দুপুরে রান্না করব আমি খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি। তার মধ্যে একটু পুঁই শাক দেব, একটু কুমড়ো শাক দেব, মানে সব রকম শাক তরকারি মিলিয়ে মিশিয়ে করব। কারণ খিচুড়ির সাথে আমার এই লাবড়ার তরকারিটা খেতেই বেশি ভালো লাগে। আর পটল ভাজা। আপনারা তো জানেন আমার নানান দিকে গাছ বসানো আছে, তো বাড়ির এই গাছগুলো না একদম নিচে পড়ে যাচ্ছিল, তাই জন্য এই ডগাগুলো কেটে দিলাম। এই যে ডগাগুলো কাটলাম, এরপরে আবার হবে এখান থেকে প্রচুর। এই গামলিতে রয়েছে কেনা সবজি, আর এখানে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি। মুগ ডালের সাথে এই অন্যান্য যে ডালগুলো ছিল সেগুলো একটু ভেজে নিলাম। সব ডাল চাল মিশিয়ে এবার ধুয়ে হাঁড়িতে বসিয়ে দেব লবণ দিয়ে। আর এদিকে সবজিগুলো আমি কেটে নিচ্ছি এক এক করে। পটল ভাজা করব, তার জন্য লম্বা লম্বা করে পটল ভাজা কাটছি। আগের দিন যখন খিচুড়ি করেছিলাম গোপাল, মানে জন্মাষ্টমীর দিন, সেদিনও খিচুড়ি করেছিলাম। তো সেদিন মেয়ে বলেছিল আলুর দম করো মা। আলুর দমের সাথে খিচুড়ি আমার একদম ভালো লাগেনি। ও আবার বলেছিল, কারণ ও তো লুচি খাবে, কারণ সেদিন গোপালকে লুচি ভোগ দেওয়া হয়েছিল, সেই লুচির সাথে আলুর দমটা তো ভালোই লাগে। আমার একদম ভালো লাগেনি, মানে পোষায়নি একদম। সেই জন্য আমি আজকে করছি এই তরকারি। খিচুড়ির সাথে আমার এই তরকারিটাই ভালো লাগে, আলুর দম একদম ভালো লাগেনি। ভাতটা একটু নাড়া দিয়ে নিলাম। এই ভিডিওটা আমার আগে ছিল, একটু পরে হয়ে গেল। ডাল চাল খানিকটা সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো 2-3 বার করে ধুয়ে নিয়েছি।
আমাদের পুঁই শাক না মার্কেট থেকে কিনে খেতে এখন আর একদম ইচ্ছা করে না, ওগুলো একটু নোনতা নোনতা লাগে। নিজেদের বাড়ির গাছে খেয়ে খেয়ে অভ্যেস তো। এখানে আমি পটল ভাজা বসিয়ে দিলাম। আগে তরকারিটা করব, মানে ভাজাটা করে তারপরে তরকারিটা করব, লাস্টে খিচুড়িটা করে নেব। আর এই যে ছোট্ট ছুরিটা দেখছেন, মারাত্মক ভালো, মারাত্মক, মানে কুচ কুচ করে কেটে যায় দারুণভাবে। অন্য আমার বড় বড় ছুরি আছে কিন্তু একটু ধার নেই, এটা দিয়ে বেশ সুন্দর কাটা যায়। আদাটা ঘষে নিয়েছি, টমেটোটা কুচিয়ে নিলাম। অর্ধেকটা টমেটো আমি তরকারিতে দেব আর অর্ধেকটা টমেটো আমি খিচুড়িতে দেব। তরকারি আমার প্রায় হয়েই এসেছে। আর খিচুড়িটা একটু ঝোলঝোল করছি আমি। মশলাটা কষিয়ে যে ডাল চালটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খানিকটু ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। খিচুড়ি আমার রেডি। এবার সবাইকে পরিবেশন করে দিই। সবার খাবারটাই একসাথে বেড়ে নিয়েছি। মেয়ে দিচ্ছে দুপুরবেলার পুজো। এই চলে এলাম আমরা বিকেলবেলা মন্দিরে। আজ মন্দিরে যজ্ঞ হবে, হোম। আমরা এখানে পুজো দিয়ে বাড়ি চলে যাব। আমাদের এই মায়ের মন্দিরটি ভারী সুন্দর, একদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো। মধ্যখানে মায়ের মূর্তি আর দুই সাইডে দুটো শিবলিঙ্গ রয়েছে। আমি এখন সেখানেই পুজো করছি। সামনে তো কাউকে প্রদীপ জ্বালতে দেয় না, এইখানটাই ব্যবস্থা করা রয়েছে, তো ওইখান থেকেই ঠাকুরকে দেখিয়ে দিলাম। মেয়ের মাথায় একটু আশীর্বাদ দিয়ে দিলাম, মেয়ের বাবার মাথায়ও একটু দিয়ে দিলাম। ওইদিকে না, এইদিকে মোমবাতি মুখটি জ্বালায়, ওখানে জ্বালিয়ে দেখিয়ে দেয়।
দেওয়া আমাদের হয়ে গেছে, হোম দেখাও হয়ে গেল। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কর্তামশাই গাড়িটা বার করছে। আপনারা যারা আমার ব্লগটি দেখলেন, যদি আমার ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।